নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কালকে উল্টো রথ ছিল, সবার রথ ভালো গেছে, সবাই আনন্দ করেছেন, উইকেন্ড ছিল। আজকে রবিবারের সকালে আপনাদের সামনে হাজির হলাম। কালকে 7 জুলাই ইন্ডেক্স মুভমেন্ট কিভাবে করবে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, গ্লোবাল মার্কেট কি বলছে, ওভারঅল সেন্টিমেন্ট মার্কেটে কিভাবে চলছে, কাজ করছে, সমস্ত কিছুই ডিপলি অ্যানালাইসিস করব। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই পড়ে নিন। এখানে ভিডিওতে আমি অথবা এমকে ট্রেডিং যা ইনফরমেশান আমরা প্রোভাইড করছি, টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। আপনাকে আমি অথবা এমকে ট্রেডিং কোনোভাবে বাই বা সেলের রেকমেন্ডেশন আমরা করি না, টোটালটাই এডুকেশন পারপাসের জন্য। যদি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করতে আসি, নেক্সট ভিডিওগুলোতে পরপর আমি বলে আসছি মার্কেট নিফটি যেখানে লাস্ট 12 জুন থেকে 13 জুন থেকে যে মুভমেন্ট নিয়েছে, একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং ওভারঅল নিফটিতে ডিপ অন বাই চলছে। আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেন্টিমেন্ট পজিটিভ ওয়ার্ক করছে, কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যা কিছু নিউজ আসছে টোটালটি কিন্তু পজিটিভ নিউজ। তার কারণে মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট, পজিটিভ ট্রেন্ড ধরে রেখেছে। সে জায়গায় যেখানে 1200 পয়েন্ট নিফটি 12 তারিখ থেকে 13 তারিখ থেকে পজিটিভ ট্রেন্ডে চলছে, সে জায়গায় 200 পয়েন্ট, 300 পয়েন্ট, 400 পয়েন্ট একটা কারেকশান আসবে। সেটাকে আমরা ডিপ কারেকশান বলতে পারি না, সেটাকে আমরা প্রফিট বুকিং বলতে পারি, এফআইদের প্রফিট বুকিং আমরা বলতে পারি। এই জায়গাটা বারবার বলে আসছি এবং আমি প্রতিদিন বলছি, মার্কেটে এখনও পর্যন্ত কোনো কারেকশান সেইভাবে বা মার্কেট ডাউন ট্রেন্ডের জন্য কোনো কিছু ট্রেন্ড কিন্তু এখনও তৈরি হয়নি। যেটুকু হচ্ছে মার্কেটে কারেন্ট সিচুয়েশানে মার্কেটে প্রফিট বুকিং আসছে। এবং সামনের উইক সোমবার থেকে বুধবার পর্যন্ত মার্কেটে কিন্তু ভোলাটিলিটি ভালো থাকবে ডিউ টু ট্রাম্প ট্যারিফ। এটা আমি 3-4 দিন আগে থেকে বলে দিয়েছি। 9 তারিখ 9 জুলাই ট্রাম্পের ট্যারিফ, যে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে যে 90 ডেজের উনি পজ লাগিয়েছিলেন, সেটার মেয়াদ শেষ হচ্ছে 9 জুলাই। তো 9 জুলাইয়ের মধ্যে ওনার কি রিয়াকশান আসে ট্যারিফ নিয়ে, ট্যারিফ সত্যি উনি লাগাচ্ছেন কি না, কোন কোন কান্ট্রিতে লাগাচ্ছেন, কত পার্সেন্ট লাগাচ্ছেন, সেটা কিন্তু আমরা নেক্সট 2-1 দিনের ভিতরে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব বা ক্লিয়ারিটি আমরা পেয়ে যাব। ট্রাম্পের যে খামখেয়ালিপনা সেটা কতটাভাবে এফেক্ট করছে মার্কেটে। হ্যাঁ, যদি ট্যারিফ নিয়ে পজিটিভ কিছু আসে, ট্যারিফ কম লাগালো কোনো দেশের উপরে বা ইন্ডিয়ার সঙ্গে ডিল যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে পজিটিভ নিউজ আসবে, মার্কেট কিন্তু এখানে বুস্ট আপ হবে আমাদের ইন্ডিয়া মার্কেট। এটা কিন্তু আমি আগে বলেছি। যদি খারাপ নিউজ আসে, ট্রাম্পের ট্যারিফ নিয়ে ইন্ডিয়ার সঙ্গে ডিল না হয়, তাহলে সেখানেও আমি বলে রাখতে পারি মার্কেটে খুব একটা বড় কারেকশন হবে না। ম্যাক্সিমাম নিফটি 25,000 এবং 25,200 এটা একটা জোন, যেই জোন পর্যন্ত নিফটি আসতে পারে, একটা ডিপ আমরা দেখতে পারি। এই ডিপ পর্যন্ত নিফটি ম্যাক্সিমাম আসতে পারে। 25,200 নিচে ক্লোজিং নিফটির ক্ষেত্রে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু আবার কাজ করবে। যতক্ষণ না নিফটি আপনি রাউন্ড ফিগারে আরও শর্ট যদি আমি লেভেল বলি, নিফটি 25,250 এই লেভেলের নিচে যদি নিফটি পরপর 2 দিন ক্লোজিং দেয়, তাহলে কিন্তু যে আমরা আপ ট্রেন্ডে ছিলাম সেই আপ ট্রেন্ড থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। মার্কেটকে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো 25,250 লেভেলটা কিন্তু মাথায় রেখে ট্রেড করবেন। ওভারঅল সেন্টিমেন্ট পজিটিভ আছে। ট্রাম্পের পক্ষ থেকে এখনও পর্যন্ত ইন্ডিয়ার দিক থেকে বা ট্রাম্প এবং ইন্ডিয়া বা ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে থেকে যে ট্রেড ডিল, সেটা নিয়ে কিন্তু এখনও কোনো কিন্তু খারাপ নিউজ আমাদের কাছে আসেনি। এলে কিন্তু আপনাদের কিন্তু আমি অবশ্যই ইনফর্ম করব। এই জায়গায় যদি সোমবারের ভিউ আমরা দেখি, সোমবার আমরা নিফটিতে ট্রেড কিভাবে করব, তাহলে বলবো নিফটি শুক্রবার যেভাবে ট্রেড করেছে, নিফটিতে আমরা দেখেছি ওভারঅল কিন্তু নিফটি পুরো দিন বলতে গেলে একটা ডাউন ট্রেন্ডে ছিল। নিফটি যেখানে নিফটি ওই দিন শুক্রবার দিন লো তৈরি করেছিল 25,330-এর কাছাকাছি, নিফটি একটা লো তৈরি করেছিল। 300 ব্রেক করতে পারেনি, 25,330 যেখানে আমাদের 10 EMA ছিল, 10 EMAকে টাচ করে নিফটি কিন্তু উঠে যায়। এবং বলতে পারি সকাল থেকে নিফটি কিন্তু শুক্রবার দিন একটা ডাউন ট্রেন্ডে কিন্তু ওয়ার্ক করেছিল এবং ডাউন ট্রেন্ডে ভালো ট্রেড দিয়েছিল। তারপর থেকে বলতে গেলে
প্রায় 12টার পর থেকে নিফটি সেখান থেকে কিন্তু সাপোর্ট পায় এবং যে ডেলও তৈরি করেছিল 25,330-এর কাছ থেকে নিফটি কিন্তু সেখান থেকে বুস্ট আপ হয়, সেখানে বায়ারের কিন্তু আমরা সাপোর্ট পাই, বায়ারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, সেখান থেকে কিন্তু মার্কেট কনস্ট্যান্ট কিন্তু একটা আপ মুভমেন্ট নিয়েছে, যেখানে বলতে গেলে নিফটি প্রায় 25,500-র কাছাকাছি এসছিল। যদি আমরা সেদিনকার হাই আমরা দেখি তাহলে বলবো নিফটি 25,470-এর কাছাকাছি এসেছিল এবং ক্লোজিং বলতে গেলে হাইয়ের কাছাকাছি, শুক্রবারের যে হাই সেই হাইয়ের কাছাকাছি ক্লোজিং আমরা দেখতে পেয়েছি 25,460-এর কাছাকাছি নিফটি ক্লোজিং দিয়েছে, যেখানে 55 পয়েন্ট পজিটিভে নিফটি ক্লোজিং দিয়েছে। সে জায়গায় বলবো নিফটিতে একটা পজিটিভ, আমি বলে আসছি বারবার, পজিটিভ সেন্টিমেন্ট কাজ করছে। আপনাকে ডিপ খুঁজতে হবে মার্কেটে, লাইভ মার্কেটে আপনাকে প্রপার ডিপ খুঁজতে হবে, সাপোর্ট খুঁজতে হবে, কোন জায়গায় বায়ার বেশি পরিমাণে কিন্তু বসে আছে বাই করার জন্য, সেই লেভেলটা যদি আপনি খুঁজে পান সেখান থেকে কিন্তু ভালো কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। এবার সোমবারের জন্য বলে রাখি, নিফটি যে জায়গায় কিন্তু ট্রেড করছে সেখান থেকে সামান্য পয়েন্ট মানে 25,460 এই লেভেলটা যদি ধরে রাখে নিফটি, সোমবার দিন গ্যাপ আপ ওপেন হয় বা সেম জায়গায় যদি ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ ওপেন হয় এবং 25,460-এর যদি উপরে নিফটি ট্রেডিং করা শুরু করে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। ফার্স্ট কিন্তু টার্গেট থাকবে একদম ছোট 25,500 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 25,500-র উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে 25,550 এবং 25,600, 25,670, 25,700 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। নিফটিতে 50 পয়েন্ট করে যে আপ ট্রেন্ডের দরজাগুলো কিন্তু পরপর কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেখানে 50 পয়েন্টে যদি আপনি ইন্ডেক্সে টার্গেট রাখেন, তো আপনার স্টপ লস ইন্ডেক্সে 20 থেকে 25 পয়েন্টের আপনি স্টপ লস লাগিয়ে কিন্তু ট্রেড করতে পারেন, সেখানে আপনার রিস্ক রিওয়ার্ডটা কিন্তু ভালো হবে। তো মোটামুটিভাবে নিফটির আপ ট্রেন্ডটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। হ্যাঁ, ধরুন নিফটি গ্যাপ আপ ওপেন হলো, 25,500-র উপরে ওপেন হলো, তাহলে দেখতে হবে 25,500 ওপেন হওয়ার পর নিফটি স্টে করতে পারছে কিনা। যদি স্টে করে যায় এবং সেখান থেকে বায়ারের অ্যাক্টিভিটি ওয়াই ডেটা দেখে যদি আমরা বুঝতে পারি বায়ার হিউজ পরিমাণে আছে, তাহলে সেখান থেকে কিন্তু আবার কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো নিফটি যতক্ষণ না 25,428 এই লেভেলটার নিচে ট্রেড করছে, সেখান থেকে কিন্তু ডাউনফল আসবে না। গ্যাপ ডাউন ওপেন হলো 25,430-এর কাছে কি 25,450-এর কাছে ওপেন হলো এবং সেখান থেকে কন্টিনিউ ফল আসতে থাকে এবং 25,425-এর লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু একটা ছোটোখাটো আমরা রিস্ক নিতে পারি ডাউন ট্রেন্ডের জন্য, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,380 এই লেভেল পর্যন্ত নিফটি আসতে পারে এবং 25,380 লেভেলটা যদি ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু আবার একটা ফল দেখব, যেখানে বলতে গেলে শুক্রবারের যে লো 25,330 এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। 25,330 লেভেল যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু ফার্দার ফল দেখব, যেখানে 25,250-60-এর লেভেল পর্যন্ত নিফটি একবার আসতে পারে। তো 25,250-60 লেভেলটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটু বড় সাপোর্ট জোন, কেননা 25,210 থেকে 25,250 জোনটা বায়ারের জোন, সাপোর্ট জোন। এই জায়গা কিন্তু যদি আপনি ডাউন ট্রেড নিয়ে থাকেন আগে থেকে, তাহলে কিন্তু একবার প্রফিট বুকিং করে নেবেন। হ্যাঁ, এখান থেকে মার্কেট ডাউন চলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে যতক্ষণ না 25,200 লেভেলটা ব্রেক করছে, আপনি কিন্তু ফার্দার কিন্তু ডাউনের জন্য ট্রেড নেবেন না। যদি 25,210-এর লেভেল ব্রেক করে যায়, তাহলে কিন্তু ডাউনের জন্য আপনি কিন্তু সেটআপ তৈরি করবেন এবং কিন্তু প্রপারলি স্টপ লস টার্গেট লাগিয়ে ট্রেড করবেন, কারণ না সেখানে কিন্তু আপনি ট্র্যাপ হতে পারেন। এই জায়গাটা মনে রাখবেন, কারণ হচ্ছে 25,200 থেকে 250 জোনটা বায়ারের জোন এবং বড় সাপোর্টের জোন। তো মোটামুটি নিফটির ভিউটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ভিউ আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে পারলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আমরা যাই, শুক্রবার দিন ব্যাঙ্ক নিফটিতে আমরা কিন্তু দেখেছি ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন করেছিল, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর একটা স্টে করতে পারেনি, তারপর কিন্তু মার্কেট একবার চেষ্টা করেছিল, প্রায় 10টা 10:30 পর্যন্ত একবার ট্রাই করেছিল মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটাও করতে পারেনি। সেখান থেকে কন্টিনিউ ফল আসে এবং ব্যাঙ্ক নিফটির যে লো আমরা দেখেছি, ব্যাঙ্ক নিফটিতে 56,623 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি এসেছিল শুক্রবার। সেটা বলতে গেলে প্রায় 12টা 10-15 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি একটা লোর জায়গায় দাঁড়িয়েছিল, সেখান থেকে কিন্তু পরপর কিন্তু আপ ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি। বায়ারের অ্যাক্টিভিটি, বায়ারের বাইং যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পেয়েছি, ব্যাঙ্ক নিফটি সেখান থেকে 12:15 পর থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু বাইং করে গেছে এবং 57,000-এর লেভেলটা কিন্তু ব্যাঙ্ক নিফটি ক্রস করেছে এবং 57,000-এর উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে, যেখানে 240 পয়েন্ট
পজিটিভে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল ব্যাঙ্কিং সেক্টর কিন্তু লাস্ট হাফে শুক্রবার কিন্তু পজিটিভ একটা ট্রেন্ডে ট্রেড করেছে, সেই জায়গায় বায়ার বা ব্যাঙ্ক নিফটি কিন্তু বুস্ট আপ হয়েছে। ব্যাঙ্ক নিফটির যে ওভারঅল যে সেক্টর ওয়াইজ যে ব্যাঙ্ক নিফটির যে কম্পোনেন্টগুলো ছিল তাদের কাছ থেকে ব্যাঙ্ক নিফটি বুস্ট আপ হয়ে কিন্তু পজিটিভ মুভমেন্ট দিয়েছে। এবার যদি সোমবারের ভিউ আমরা তৈরি করি, ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 57,000 উপরে ক্লোজিং দিয়েছে। এবার যদি মনে করি ব্যাঙ্ক নিফটি যদি আমরা আপ ট্রেন্ড যেতে চাই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি 57,120, ব্যাঙ্ক নিফটি যদি 57,100 উপরে ট্রেড করে কি 120 উপরে ট্রেড করে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসবে, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 57,200 লেভেল এবং 57,200 পর 57,330 লেভেল থাকবে, 57,530 লেভেল কিন্তু পরপর কিন্তু দরজা খুলে যাবে এবং 57,530 যদি লেভেলটা ক্রস করে যায় সেখান থেকে 57,650 লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পারি। পরপর কিন্তু আপনাকে 100-150 পয়েন্টের টার্গেট নিয়ে হাঁটতে হবে এবং ইন্ডেক্সে এবং 50 পয়েন্টে আপনি ইন্ডেক্সে কিন্তু স্টপ লস লাগিয়ে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করবেন। ওভারঅল বলবো বেশিক্ষণ কিন্তু আপনি হোল্ড করবেন না কোনো ট্রেড নিয়ে, কারণ হচ্ছে নিউজ বেস মার্কেট থাকবে, ট্রাম্পের ট্যারিফ নিয়ে নিউজ কিন্তু মার্কেটে ভোলাটিলিটি থাকবে, যা কিছু আপনি ট্রেড নেবেন বেশিক্ষণ কিন্তু হোল্ড করবেন না, প্রফিট লস যাই হোক না কেন প্রপারলি কিন্তু ট্রেড করার চেষ্টা করবেন। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি 56,950 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে একটা ডিপ আমরা এক্সপেক্ট করতে পারি, যেখানে 56,850 লেভেল, 56,750 লেভেল, 56,680 লেভেল এবং লাস্টলি বলতে গেলে শুক্রবারের যে লো 56,600 এই লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটি ট্রাই করতে পারে। যদি মার্কেটে সেলিং আসে, কোনো কিছু খারাপ নিউজ আসে তাহলে কিন্তু একবার 56,600 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, মনে রাখতে হবে 56,600 লেভেলটা একটা কিন্তু বায়ারের জোন, এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু 56,500 লেভেল পর্যন্ত কিন্তু সোমবার কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পারি। মোটামুটিভাবে আপনি আপনার ফান্ড ক্যাপিটাল রিস্ক ম্যানেজমেন্ট করে চলবেন, কারণ হচ্ছে নিউজ বেস চলছে, বারবার বলছি নিউজ বেসে মার্কেটে স্পাইক বড় বড় আসবে, যে কোনো একটা ক্যান্ডেলে 1 মিনিটের ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটি 100 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারি, নিফটিতে 50 থেকে 80 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা দেখতে পারি অ্যাট এ 1 মিনিট ক্যান্ডেলে। তো সে জায়গায় কিন্তু প্রপারলি কিন্তু আপনি আপনার স্টপ লস আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে কিন্তু ট্রেড করবেন। এবার যদি গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটে শুক্রবার দিন কিভাবে ট্রেড হয়েছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। দাও কিন্তু 344 পয়েন্ট পজিটিভে কিন্তু ট্রেড করছে, S&P 500 51 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 207 পয়েন্ট কিন্তু পজিটিভে ট্রেড করেছে। যদি ইউরোপ মার্কেট দেখি আমরা ফ্ল্যাট টু নেগেটিভ, ওভারঅল কিন্তু নেগেটিভ মার্কেট গেছে ইউরোপ মার্কেট। এশিয়ান মার্কেট যদি আমরা দেখি, গিফট নিফটি আমাদের ফিউচার 25,512তে চলছে, যেখানে 15 পয়েন্ট নেগেটিভ চলছে। বাকি এশিয়ান মার্কেট ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট কিন্তু নেগেটিভে ট্রেড করছে। ওভারঅল যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, ইউএস মার্কেট বাদে বাকি ইউরোপ মার্কেট এশিয়ান মার্কেট নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে, ইউএস মার্কেট পজিটিভ সেন্টিমেন্ট কাজ করছে। এবার যদি এফআইদের ডেটা আমরা দেখে নিই তাহলে শুক্রবার দিন আমরা বুঝতে পারবো এফআইদের কীভাবে অ্যাক্টিভিটি শুক্রবার দিন ছিল। তো শুক্রবার দিন এফআইদের কিন্তু 4 তারিখ যেটা আমাদের মার্কেট ছিল 4 তারিখে, সেখানে বলবো এফআইদের কিন্তু আমরা সেলিং দেখেছি 760 কোটি টাকার সেলিং হয়েছে, যেখানে ডিআইরা কিন্তু সেলিং করেছে 1028 কোটি টাকার সেলিং করেছে। কন্টিনিউ 5 দিন 6 দিন ধরে কিন্তু এফআইদের কাছ থেকে কিন্তু আমরা সেলিং পাচ্ছি। তো নেগেটিভ আমরা মুভমেন্ট বা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তার এফেক্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা কিন্তু দেখতে পেয়েছি। এফআইদের কিন্তু কন্টিনিউ 5 দিন 6 দিন নেগেটিভ, আমাদের ইন্ডিয়া মার্কেটেও কিন্তু কন্টিনিউ বলতে গেলে 4-5 দিন ধরে নেগেটিভ একটা সেন্টিমেন্ট কাজ করেছে। ওভারঅল শুক্রবার দিন একটা পজিটিভ মুভমেন্টে ট্রেড করেছে। এবার যেটা বড় নিউজ কালকে ডেটে শুক্রবার দিন এসছে, আপনারা অনেকেই জানেন সেবি ব্যান করেছে, যেটা হচ্ছে জ্যান স্ট্রিট একটা কোম্পানি, যেটা হচ্ছে বিগ ম্যানিপুলেশন করছিল ইন্ডেক্সে ট্রেডিংয়ে বা অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে, যেখানে 36,500 কোটি টাকার ফ্রড ধরেছে সেবি এবং জ্যান স্ট্রিট নামে একটা কোম্পানি, এই কোম্পানিকে অপশান ট্রেডিং থেকে ব্যান করেছে। এরা অ্যাকচুয়ালি করতো কি, এক্সপায়ারির দিন এই যে ডেটাটা আপনারা বুঝতে পারবেন, এই ডেটা হচ্ছে জ্যান স্ট্রিটের বিরুদ্ধে যে সেবি যে লিগ্যাল অ্যাকশান নিয়েছে তার কিছুটা অংশ, যেখানে ডেট ওয়াইজ দেওয়া আছে কত পরিমাণ টাকা
ব্যাঙ্ক নিফটিতে এক্সপায়ারিতে ওরা কাজ করেছে, এই অ্যামাউন্টগুলো ওরা কিন্তু ফ্রড করেছে, ইন্ডেক্সের থেকে কামিয়েছে, অপশান ট্রেডিং থেকে কামিয়েছে। তো এরা যদি এইভাবে করে, মানে এটা করেছে কি, যেটা হচ্ছে এক্সপায়ারির দিন কি করেছে, ব্যাঙ্ক নিফটিতে ওরা যে স্পাইক আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন ধরে, হঠাৎই মার্কেটে মুভমেন্ট নেই, একটা 3 টাকার প্রিমিয়াম চলে গেছে 80 টাকা, একটা 10 টাকার প্রিমিয়াম চলে গেছে 120 টাকা, একটা 15-30 টাকা জিনিস চলে গেছে 200 টাকা। তো এই যে স্পাইক, হঠাৎই মুভমেন্ট, এটা করেছে জ্যান স্ট্রিট নামে একটা কোম্পানি, যেটা কিন্তু সেবি ধরতে পেরেছে, যেখানে ডেট ওয়াইজ কিন্তু ইন্ডেক্স অনুযায়ী টাকা, কত টাকা করে ওরা ফ্রড করেছে, ইন্ডেক্সে কামিয়েছে, ম্যানিপুলেশন করেছে, এটা কিন্তু দেওয়া আছে। গ্র্যান্ড টোটাল 48 crore 43 lakhs, মানে এত কোটি টাকা, 48,000 কোটি টাকার উপরে এরা কিন্তু ফ্রড করেছে, সেবি এটাকে ধরতে পেরেছে। অ্যাকচুয়ালি যে এই লস, এগুলো বলতে গেলে সেবির মানে রিটেলারের কাছ থেকে গেছে। তো এই জিনিসগুলো ডেরিভেটিভে যে প্রবলেমগুলো, এটা কিন্তু একটা বড় কিন্তু সেবির কাছ থেকে পদক্ষেপ। তো এটা হলে রিটেলারদের পক্ষে কিছু না কিছু ভালো নিউজ, এবং আশা করব রিটেলারদের যদি সেবি কোনো ভালো পদক্ষেপ না নেয়, বা রিটেলারদের জন্য কোনো কিছু পজিটিভ নিউজ বা পজিটিভ পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু মার্কেটে রিটেলার কমে যাবে, সে জায়গায় কিন্তু সমস্যা আছে ডেরিভেটিভ মার্কেটে। তো এটা সেবি একটা ভালো পদক্ষেপ নিয়েছে আমার যেটা মনে হয়। এরপর বলবো ট্রাম্পের নিউজ। ট্রাম্প, যেটা হচ্ছে কালকে আমরা খবর পেয়েছি, যেটা হচ্ছে ট্রাম্প 10টা থেকে 12টা কান্ট্রির উপর ট্যারিফ উনি সিদ্ধান্ত করে ফেলেছেন, এবং সোমবার দিন উনি ডিক্লেয়ার করবেন 12টা কান্ট্রির উপর। কোন কোন কান্ট্রির উপর উনি কিন্তু এখনও কিন্তু অ্যানাউন্স করেননি, উনি আগে থেকে কিছু বলতে চাইছেন না, সোমবার দিন উনি লেটার ধরিয়ে দেবেন। তো আমাদের সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন কিন্তু খুব কনসিয়াস থাকতে হবে, মার্কেটে বড় বড় স্পাইক আসবে ট্যারিফ নিউজ নিয়ে। তো এটা কিন্তু সাবধানে মাথায় রাখবেন, মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট ট্র্যাপ হতে পারে, মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর ট্র্যাপ হতে পারে। ওভারঅল বিটিএসটি কোনো কিছু হোল্ড করতে যাবেন না। যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু আপনি কিন্তু খুব সাবধানে ট্রেড করবেন, পজিটিভ নিউজ এলেও কিন্তু সবসময় কিন্তু আপনাকে খুব সাবধানে ট্রেড করতে হবে। তো এই থাকলো সোমবারের জন্য ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাইকে বলবো, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আপনাদের ট্রেডিং করতে উপকৃত হন বা উপকারে লাগে, তাহলে অবশ্যই বলবো প্লিজ আপনারা কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।